এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। সুগা এই কয়েকদিনে আরো বেড়েছে। জেকিকে দেখলেই তার টর্চার শুরু হয়ে যায়। কুকি এখন আর কিছু বলে না। একবার সুগা কুকিকে খুব বাজেভাবে র্যাগিং করছিল সবার সামনে। কুকিও কি কম নাকি, সেও মুখে মুখে উত্তর দিয়েছিল। তখন সুগা বলে, এত তেজ কেন তোর, কত বড় সাহস তুই আমার সাথে মুখে মুখে তর্ক করিস। আমি চাইলে তোকে কলেজ থেকে আউট করে দিতে পারি, বুঝেছিস? আমার বাবা লি জাংসক সে ভার্সিটি অর্ধেকের চেয়ে বেশি শেয়ারে আছে। তোদের কলেজের প্রিন্সিপালের সাথে কথা বললে তোকে এখনই আউট করে দেবে। সেদিন কুকির এই কথা শুনে খুব খারাপ লাগে। তাকে নিয়ে যে তার দাদু মনের অনেক স্বপ্ন। এখন সুগা যদি এমন করে তাহলে কুকির কি হবে? এটা মনে করে সে সুগাকে কিছু বলে না। সুগাকে তার বন্ধুরাও কিছু বলতে পারে না। কুকির বন্ধুরা অনেক কিছু বলে সুগাকে, কিন্তু কুকি ওর বন্ধুদের কিছু বলতে দেয় না। কুকি চায় না তার জন্য তার বন্ধুদের কিছু হোক। আজ সুগা বাড়ি ফিরে যখনই সে তার রুমে যেতে নেবে, ঠিক তখনই আয়ু, চল না সুগা একসাথে ডিনারটা করে নেই। মায়ের অনুরোধে আজ সুগার মন গলছে। সুগা চুপচাপ ডাইনিং টেবিলে বসে। আয়ু খুশিতে গদগদ হয়ে খাবার বাড়তে লাগলো। এদিকে লি জাংসক এসে পড়ে। লি জাংসক সুগাকে দেখে একটু অবাকই হয়। সেও হাত মুখ ধুয়ে বসে পড়ে টেবিলে। আয়ু বসে পড়ে। কেউ কোনো কথা বলছে না। আজ তারা এত কাছে থেকেও যেন খুব খুব দূরে। সুগা আর পারছে না, কোনো মতো খাবার খেয়ে চলে গেল রুমে। আজ সুগার খুব ইচ্ছে করছে সব ভুলে যে আগের মতো হয়ে যেতে, কিন্তু সে এটা চাইলেও পারবে না। কারণটা হলো ইগো। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ে এবং আগের কথা মনে করতে থাকে। কি এমন হয়েছিল আয়ু, লি জাংসক, সুগার মাঝে এত দূরত্ব? জানতে হলে ফ্ল্যাশব্যাক দেখতে হবে। চলো ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি। এবার আমি তোমাদেরকে বলবো ফ্ল্যাশব্যাক। কক্সবাজার যাওয়ার পর বেশ আনন্দে কাটাচ্ছিল দিনগুলো তারা। কাল তারা চলে যাবে ঢাকা, তাই আজকে একটু বেশি ঘোরাঘুরি করবে। এই সুগার বাপ, পানিরে রেডি করায় দাও। আমি সুগারে রেডি করায় দিচ্ছি। হ্যাঁ রে পোড়া কপাল আমার, জীবনটা তেজপাতা কইরা লাইছে মহিলাটাই আমার কাম করাইতে করাইতে। কিছু কি বললা তুমি? কই না তো, আমি আবার কি কম? এই বানি, আয় তোরে রেডি করায় দি। লি বানিকে রেডি করে দিচ্ছে। বানিও মিটমিটিয়ে হাসছে বাবা মার ঝগড়া দেখে। সন্ধ্যা হয়ে গেছে, পাখিরা ঝাঁক বেঁধে যে যার ঠিকানায় যাচ্ছে। আয়ু এক মেয়ের সাথে কথা বলছে। তারা সবাই সমুদ্রের বিচে। যে কথা বলছে সে হচ্ছে ন্যান্সি। এই আধা ঘন্টা হচ্ছে তারা কথা বলছে। দুজনেই দুজনের পরিচয় জেনেছে। খুশ গল্পে সমুদ্রের সাথে তাল মিলিয়ে হেসে দিচ্ছে বারবার। কথা ও কথা নিয়ে ভালোই জমেছে ওদের দুজনের। বাবা, বাবা আমি কটন ক্যান্ডি খাবো। আচ্ছা বাবাই চলো। বানি তুমি তোমার আম্মুর সাথে থাকো, কেমন শোনা? ঠিক আছে, আমার জন্য আনো। হ্যাঁ হ্যাঁ আনবো শোনা। বলেই চলে যায় কটন ক্যান্ডি আন। বাবা আমি গোলাপি কালারটা খাবো। দেন তো মামা ওই দুইটা। এইদিকে বানি সমুদ্রের পাড়ে একটা কাঁকড়া দেখেছে। সে ওটার পিছনে ছুটছে। বানি যখন বুঝতে পারে সে অনেক দূরে চলে এসেছে, সে কান্না করে দেয়। হঠাৎ দুজোড়া হাত এসে পড়ে তার কাছে। কি হয়েছে বাছা, কাঁদছো কেন? ঠিকই তো, তোমার আব্বু আম্মু কোথায়? তুমি একা কেন? হয়তো হারিয়ে গেছে। বাবু তুমি কি কিছু বলতে পারবা? বানি কোনো কথা না বলে শুধু কেঁদেই যায়। জিসু আর জিন কোনো মতে বানির কান্না থামায় এবং তারা খুঁজে অনেক বানির বাবা মাকে, কিন্তু তারা খুঁজে পায় না। বানিও তো ছোট বাচ্চা, সে ঠিকানা সম্পর্কে কি বা জানে, সেও কিছু বলতে পারে না। এদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছিল। পরে জিসু আর জিন অনেক চিন্তা ভাবনা করে বানিকে তাদের সঙ্গে নিয়ে যায়। এদিকে জাংসক আয়ুর কাছে বানির কথা জিজ্ঞেস করে। এখানে তো ছিল আমার বানি, কোথায় গেল? আরে ম্যাড আয়ু, সামনে একটা সমুদ্র আছে, তুমি ওকে দেখে রাখবে না? কোথায় গেছে আমার ছেলে? ওর যদি কিছু হয়ে থাকে না, তোমাকে আমি ছাড়বো না। জাংসক আর রাগ কন্ট্রোল করতে পারে না, ঠাস ঠাস করে মেরে দেয় আয়ুর দুই গালে। আয়ু অঝরে কাঁদছে। কোথায় গেল তার মানিক? তারা দুইজনই বানিকে খুঁজতে লাগলো। দুইজনই কাঁদছে আর বানিকে খুঁজে বেড়াচ্ছে। বানি বাবা, আয় রে বাবার কাছে শোনা। এই কয়েকদিন অনেক খুঁজে তারা বানিকে, কিন্তু পায় না। আয়ু বেশ অনেকবারই জ্ঞান হারিয়েছে। পরে তারা ঢাকা চলে আসে। আয়ুর দিন দিন শরীর খারাপ হচ্ছে, পাগলের মতো করছে সে। লির মন প্রচুর খারাপ থাকে। যতই হোক সে ছেলে মানুষ, তার তো ভেঙে পড়লে চলবে না। কি সুন্দর তার পরিবারটা, এখন কি হয়ে গেল? এই অবস্থায় সুগার খেয়ালটাও ভালোভাবে রাখতে পারছে না তারা দুজন। সুগাও একলা হয়ে পড়ে। এভাবে একাকী জীবন। আস্তে আস্তে সে বড় হতে থাকে, অহংকারী, রাগী, বদমেজাজি ও একগুঁয়ে স্বভাবের। বানিও বড় হতে থাকে জিসু আর জিনের কাছে। তারা বানিকে এক নাম দেয়, যা হচ্ছে কুকি। কুকি আস্তে আস্তে সব ভুলে যেতে থাকে। অনেক দিন পর জিনের
জিসুর এক অ্যাক্সিডেন্ট হয়, মারা যায় সে। জিসু ভাইয়ের শোকে কক্সবাজার থেকে ঢাকা চলে আসে। বিভিন্ন পার্ট টাইম জব করে নিজেকে এবং কুকিকে চালায় সে। তার স্বপ্ন তার কুকি বড় হয়ে ভালো জব করবে। কুকি যে হারিয়ে গেছে এই সম্পর্কেও জিসু কুকিকে কিছু বলে না। যদি কুকি চলে যায় তখন জিসুর কি হবে? সে যে কুকিকে ছাড়া থাকতে পারবে না। ফ্ল্যাশব্যাক এন্ড।